সরকারি ইউনানি মেডিকেল কলেজের এবং আয়ুর্বেদ মেডিকেলের শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে প্রেস ক্লাবের সামনে অবস্থান করছেন এবং তাদের এক দফা দাবি, সেটি হচ্ছে কাউন্সিলের দাবিতে তারা কিন্তু এই বিক্ষোভ মিছিলটি করছেন। আমরা কথা বলার চেষ্টা করবো শিক্ষার্থীদের সাথে। দাবিটাকে একটু জানাবেন। আমাদের নিজস্ব আইন কাউন্সিলে আমাদের দাবি। কি চাচ্ছেন? 35 বছরের পুরনো, সেখানে যে কাউন্সিল নেই, এটা কতটুকু যুক্তিযুক্ত? আমাদের কাউন্সিল না থাকে, আমাদের যে রেগুলার নিয়োগ পরীক্ষা হয় সেটাতে রেগুলার ভাবে সেই নিয়োগ পরীক্ষা না হয়, আমরা কর্মসংস্থানে যেতে পারছি না ঠিক মতো। আমরা এত পড়াশোনা করার পরে আমরা কেন এত বৈষম্যের শিকার হব? এই নিজস্ব আইন কাউন্সিল না থাকে আমাদের অনেক জায়গায় অনেক রকম হ্যারাসমেন্টের শিকার হতে হয়, বৈষম্যের শিকার হতে হয়, যেটা আমরা কখনোই মেনে নিতে চাই না। এই কারণে আজকে আমাদের রাজপথে নামা। জি, প্রশাসন এইসব দাবি নিয়ে আমরা আগেও একবার নেমেছিলাম। তারা আমাদেরকে কোনো রকম ঠান্ডা করে বারবার ঘরে ফিরে যাওয়ার কথা বলে, কিন্তু এবার আমাদের একটাই দাবি, হয় এই সিস্টেম বন্ধ হয়ে যাবে, নয় আমাদের আইন কাউন্সিল আসবে। শিক্ষার্থীরা বলছিলেন তাদের যে দাবি রয়েছে সেই দাবিটি নিয়ে তারা কথা বলছিলেন এবং তারা বলছিলেন তারা বাংলাদেশের বিভিন্ন এই ইউনানি এবং আয়ুর্বেদিক মেডিকেল কলেজের এই শিক্ষার্থীরা এসেছেন এবং তারা বলছেন তাদের এই দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এখানে জানিয়ে যাবেন। তবে প্রশাসনের পক্ষ থেকে তারা এখন পর্যন্ত কার্যকরী কোনো পদক্ষেপ দেখতে পাননি, কারণে তারা রাস্তায় নেমেছেন এবং তারা বলছিলেন তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কিন্তু তারা রাস্তায় থাকবেন, সেই বিষয়ে তারা করছিলেন। আমাদের এখানে আমরা শেষ পর্যন্ত থাকবো। আমরা একটু আগে আপনাকে বলেছি যে আমাদের যদি দাবি মেনে না হয় সেক্টর বন্ধ করে দিক। আমাদের জীবন ধ্বংস হয়েছে, আমরা চাই না এই সেক্টরে এসে আরো অনেক স্টুডেন্টের জীবন ধ্বংস হোক। অলরেডি আমরা 36 ব্যাচ, যেটা কিনা আমাদের আপকামিং ব্যাচ, তাদের ভর্তি আমরা বন্ধ করে রেখেছি এই আন্দোলনের জন্যই। আমরা বলেছি কাউন্সিল হবে, আমরা আমাদের জুনিয়রদেরকে সাদরে আমন্ত্রণ করবো আমাদের ক্যাম্পাসে। এখন তো অন্তর্বর্তীকালীন সরকার, নির্বাচনী সরকার নাই, সেক্ষেত্রে শিক্ষার্থীরা তাদের দাবিটি জানাচ্ছিলেন। আমরা কথা বলার চেষ্টা করবো আরও একজন শিক্ষার্থীর সাথে। আপনারা কারা এবং কি দাবি রেখেছেন? আমরা হচ্ছি যারা আমরা সরকারি ইউনানি আয়ুর্বেদিক মেডিকেল যে কলেজ আছে মিরপুর 13-তে, সেটার হচ্ছে স্টুডেন্টস এবং হচ্ছে আমরা সরাসরি এমবিবিএস সমমান যে আমাদের ডিগ্রি রয়েছে বাংলা এই বিইউএমএস এবং বিএমএস, এই দুটা ডিগ্রি হচ্ছে এমবিবিএস সমমান। এবং হচ্ছে আমরা জানি যে হচ্ছে সকল যে সেক্টর যেগুলো আছে বাংলাদেশ চিকিৎসা সেক্টর 4টা, সেই সেক্টরগুলোর প্রত্যেকটার জন্য আলাদা আলাদা কাউন্সিল থাকতে হবে, এটাই নিয়ম। তো হচ্ছে আমরা চাই যাতে হচ্ছে আমাদের ইউনানি আয়ুর্বেদিক যে সেক্টর আছে, আমাদের যে ন্যাচুরোপ্যাথ, সেই সেক্টরের জন্য যাতে হচ্ছে আলাদাভাবে আমাদের কাউন্সিল করা হয়, যেটা হচ্ছে বিগত 35 বছর ধরে আমাদের কলেজ প্রতিষ্ঠিত, সেটা হচ্ছে বিভিন্ন কারণে করা হয় না, বিভিন্ন কারণে বৈষম্য করা হয়েছে। সেই দাবিতে আমরা এখন মাঠে নেমেছি বিগত 30 জুন থেকে। জি, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা মাঠে আছি ইনশাল্লাহ। 30 জুন থেকে বর্তমান প্রায় 14-15 দিন আমাদের কাউন্সিল চলমান, আন্দোলন চলমান। আর এখানে আমরা মোটামুটি 1টা বা 1.5টা পর্যন্ত অবস্থান করবো ইনশাআল্লাহ। দর্শক, এই ছিল জাতীয় প্রেস ক্লাবের সামনে সরকারি ইউনানি এবং আয়ুর্বেদিক মেডিকেল কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের সর্বশেষ পরিস্থিতি এবং তারা একটি দাবি করছিলেন, তাদের কাউন্সিলের যে দাবিটি তারা করছিলেন সেই তারা কাউন্সিল চান, সেই দাবিতেই কিন্তু অনার রয়েছে। এবং তারা বলছিলেন তারা গত 30 জুন থেকে এই 14-15 দিন যাবৎ কিন্তু প্রায় এই অবস্থান এবং তারা এই আন্দোলনটি চালিয়ে যাচ্ছেন এবং তারা বলছিলেন যতক্ষণ না পর্যন্ত তাদের দাবিটি আদায় হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন। আমার দাবি, তোমার দাবি, আমার দাবি,
বলি মুখে বলি